নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও অনেক অনেক আন্তরিক স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা দারুণ সুন্দর জায়গার উদ্দেশ্যে। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন। তবে এবারে শান্তিনিকেতন ট্রিপটা একটু অন্যরকম, কারণ এবার আমার সঙ্গে রয়েছে আমার দিদি আর মা, অর্থাৎ মা, দিদি আর আমি, এই তিনজন মিলে আমাদের একটা ছোট্ট ট্রিপ। আর একটা কথা শুরুতেই বলে রাখি, আজকের এই ব্লগের ফুটেজ কিন্তু বেশ কিছুদিন আগের। ক্যামেরার গ্যালারিতে জমে থাকা সেই সুন্দর মুহূর্তগুলোই এবার তোমাদের সামনে নিয়ে আসছি। শান্তিনিকেতন আমার কিন্তু ভীষণ প্রিয় একটা জায়গা। অনেকেই হয়তো বলবে দিদি কত ব্লগ দেবে শান্তিনিকেতন, কিন্তু কি বলতো, এমন একটা সুন্দর জায়গা বারে বারে তো ছুটে যাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানকার সবুজ প্রকৃতি, খোলা আকাশ, শান্ত পরিবেশ সব কিছুই যেন মনটাকে একদম ভালো করে দেয়। এর আগেও শান্তিনিকেতনে অনেক সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতাটা একেবারেই কিন্তু অন্যরকম। কারণ এবার সঙ্গে ছিল মা আর দিদি, তিনজনে মিলে ঘোরাঘুরি করা, গল্প, খাওয়া দাওয়া আর একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সব মিলিয়ে সময়টা সত্যিই দারুণ কেটেছিল। তো আমরা শান্তিনিকেতনে গিয়ে কি কি করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম, কোথায় ছিলাম, কেমন কাটলো আমাদের এই তিনজনের ছোট্ট একটা ট্রিপ, সবটাই আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ব্লগটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর যদি আমাদের এই ছোট্ট ট্রাভেল জার্নি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের শান্তিনিকেতনের ব্লগ। ঘড়িতে তখন সকাল 5:30। আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। চারপাশে তখনও ভোরের আবেশটা পুরোপুরি কাটেনি, ভালো করে আলো ফোটেনি, সূর্য মামারও তখন ওঠার সময় হয়নি। এরপর আর বেশি দেরি না করে উঠে পড়লাম আমাদের 13017 গণদেবতা এক্সপ্রেসে। আমাদের সিট ছিল সিসি কোচে, তাই উঠে নিজেদের সিটে বসে পড়লাম। ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে তৈরি আমরা। শুরু হয়ে গেল আমাদের শান্তিনিকেতনের যাত্রা। আমাদের তিনজনের সিট পড়ে তিন জায়গা, দুজনে অ্যাডজাস্ট করে নিয়েছি। মা এখন ওই দিকটা আছে, দেখা যাক যদি অ্যাডজাস্ট করা যায়। তবে সিটগুলো খারাপ করেনি, ভালোই বলেছে, পাশাপাশি করে দিলাম। সকাল 6:05 হাওড়া স্টেশন থেকে গণদেবতা ছেড়ে দিল। আর ট্রেন ছাড়ার পর থেকেই শুরু হয়ে গেল গল্প, আড্ডা, হাসি, মজা আর সঙ্গে ব্রেকফাস্ট। আর এই সব কিছুর মাঝেই কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। শান্তিনিকেতনে এর আগেও আমরা বেশ কয়েকবার গেছি, তো কখনো গাড়িতে গেছি, আবার কখনো ট্রেনে। তবে সত্যি বলতে কি, দুটো জার্নিরই আলাদা একটা মজা আছে। গাড়িতে নিজের মতো করে রাস্তা দেখতে দেখতে যাওয়ার একটা আলাদা আনন্দ আছে, আবার ট্রেনে বসে গল্প করতে করতে জানলার বাইরে তাকিয়ে তার মাঝে মাঝে বাউল গান শুনতে শুনতে যাওয়ার আনন্দই একেবারে অন্যরকম। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গল্প করতে করতে, ব্রেকফাস্ট করতে করতে আর সঙ্গে বাউলের গান শুনতে শুনতে কখন যে হাওড়া পেরিয়ে শান্তিনিকেতনের দিকে চলে এলাম টেরই পেলাম না। ঘরে হবে খাটে ঘরে তুফান আইলে পরে তোমার ওই নয়নে নয়নে দিয়া, তোমার ওই নয়নে নয়নে দিয়া নয়নার ফেরাবো না, জিতে দেব না তোমায় ছাড়ে রাখিব
ছেড়ে দেবো না। মোটামুটি 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশনে। চলে এলাম প্রান্তিক। আমাদের বগিটা এতটাই দূরে, অনেকটা হাঁটতে হচ্ছে, আর অনেকটা হেঁটে গিয়ে তারপরে আর কি এক্সিটটা। তো হালকা হালকা রোদ উঠছে। বারে বারে শান্তিনিকেতন ছুটে আসি। তোমরা হয়তো বলবে পাগল নাকি, প্রায় শান্তিনিকেতন আসে। কি জানি এতটাই ভালো লাগে, বারে বারে টানে, বারে বারে আসি, আর সেটা বিভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি আর কি। আমাদের শকুন্তলাতে রুম হলো না, আমরা যেটা বলে রেখেছিলাম সেই রুম রাখেনি, একটা বাজে রুম নিয়ে রেখেছে। তো সেই রুম আমি নিলামও না, এখন রামসামে রুম নিয়েছি। এখনও রুমে চেকিং হয়নি, কারণ আমাদের টাইম হয়নি। এখন যাবো হচ্ছে একটু কঙ্কালীতলা পুজো দিয়ে আসি, এসে রামসামে চেকিং করছি। চলে এলাম কঙ্কালীতলা। ভেতরে মনে হচ্ছে লাইন পড়েছে মন্দিরে। আমরা চলে এলাম কঙ্কালীতলা। বীরভূমের অন্যতম পবিত্র সতীপীঠ এই কঙ্কালীতলা। কথিত আছে এখানে সতীর কোমরে হাড় পড়েছিল, তাই এই জায়গার ধর্মীয় মাহাত্ম্য কিন্তু বেশ অনেক। শান্ত পরিবেশে মন্দিরটাও বেশ সুন্দর। সব মিলিয়ে জায়গাটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। লাইনটা ওই দিক দিয়ে আসছে, এসে পুরো ঘুরে ওই দিক দিয়ে, না বিশাল লাইন, ছড়িয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, প্রচুর লাইন আছে। আমার কঙ্কালীতলায় পুজো দিয়ে চলে এসেছি, আর এখন হোটেলেও চেকিং করেছি। আমাদের আর কি রামসামের নিচে এরকমটা করলাম। আমাদের রুম নাম্বার 207। রুমের দরজা দিয়ে ঢুকেই এই বাঁদিকে লাগেজ রাখার জায়গা, এদিকে একটা ওয়ার্ড্রপ, এখানে হচ্ছে বাথরুম, ওয়াশরুম এটা, আর এদিকে একটা বিগ সাইজ মিরর আছে। এখানে ইলেকট্রিক কেটলি আর চা কফি সব কিছু স্যাচেট রয়েছে, একটা মিনারেল ওয়াটার রয়েছে, দুটো গ্লাস, এখানে এলসিডি টিভি, আর এই হচ্ছে খাট, বিশাল একটা কিং সাইজের বেড একটা, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর সব থেকে তো সুন্দর রামসামের এই ব্যালকানিটা, খুব সুন্দর লাগছে। এখান থেকে পুরো পুলটা দেখা যায়। মা এখানে দোলনায় বসেছে। রুমে চেকিং করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। আর গন্তব্য একেবারে পরিচিত সেই রামসামেরই রেস্টুরেন্ট। রামসামে এর আগেও আমি খেয়েছি, আর তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানো এখানকার খাবার আমার বরাবরই বেশ পছন্দের। তাই এবারও ভাবলাম ট্রিপের শুরুটাই হোক রামসামে জমিয়ে খাওয়া দাওয়া দিয়ে। এখানে থালির দাম কিন্তু 190 টাকা, আর থালির সঙ্গে তোমরা যদি চিকেন, মাটন কিংবা ফিশ যা কিছু নিতে চাও সেটা আলাদা করে অর্ডার দিতে হবে, আর আলাদা করেই পে করতে হবে। আমরা নিয়েছিলাম মাটন থালি। প্রথমে টেবিলে চলে এলো ভেজ থালিটা। এতে ছিল ঘি, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, পোস্ত, মিক্সড ভেজ, চাটনি, আর সবশেষে থাকে পায়েস। যদিও এবারে পায়েসটা ওদের শেষ হয়ে গেছিল বলে ওরা আইসক্রিমটা সার্ভ করেছিল, সেটাও কিন্তু মন্দ ছিল না। হ্যাঁ, তো
আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন একটু হাটে ঘুরবো। মায়ের জন্যই আসা এবারে সোনাঝুরি। সত্যি কথা বলতে মা অনেকদিন আসেনি, আমরাই পরপর আসতে থাকি। ওই জন্য মাকে নিয়ে এবারে দুই মেয়ে মিলে সোনাঝুরি হাটে। এইটা দেখি, এইটা এই কালোটা হবে তো চর্বি হবে। দারুণ খাইতে বলছে। এটাও ভালো লাগছে। হলুদটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, হলুদটা বেশি ভালো লাগছে। অন্য রং আছে তো, অন্য কালার হবে না? মানে হালকা কালারের মধ্যে এটাই একমাত্র আছে। দেখান না, ব্লাউজ পিসটা দিয়ে পরলে খুব ভালো লাগবে। এটা চুলটা এটা বডিটা পুরো বডি যাচ্ছে আপনার। পুরো পিওর সিল্কের মতো দেখতে লাগবে। বাবা, আজকে প্রচুর হাঁটা হয়েছে আমাদের হাটে। আর এখন এসে আমরা এখন তিনজনে একটু আড্ডা মারতে বসে চা খাচ্ছি। মা মেয়েদের টাইম এখন। মা দিদি ওখানে এত ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর এই আমাদের চা। এখন তিনজনে গল্প হচ্ছে আর চা খাওয়া। এখন এসছি এখানে চপ কিনতে। চপটা দুর্দান্ত। আমাদের হোটেল থেকে খানিকটা এগিয়ে এসে টোটো করে এলাম, এসে আর চপ নিয়ে গেলাম। চপ কিনে নিয়ে যাচ্ছে আর কি, মুড়ি আর চপ। এই দিদির চপ দুর্দান্ত। কত করে গো চপ? 6 টাকা করে। 6 টাকা করে। কি বীজ দা, ওটার নাম কি? কুসুম বীজ। কুসুম বীজ। না, নিয়ে যাবো। ছটা। গরম, আমার ঠান্ডা নাই। এইটা দাও না। আজকে সব থেকে মজার কথা হলো, আমরা যে চপ আর মুড়ি কিনলাম মোট 27 টাকা। আর টোটো করে এসেছি কত টাকা জানো? 100 টাকা ভাড়া দিয়ে। 100 টাকা ভাড়া দিয়ে বাঙালি বলে সম্ভব, মানে বাঙালি বলে সম্ভব। চপটা সত্যি খুব ভালো। চপটা খেয়ে দেখো কেমন। টেস্ট আলাদাই না? মুড়িটাও ভালো। হ্যাঁ, মুড়িটা খুব সুন্দর করে।
আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে আমরা নিচে পুরি সবজি আর এই যে আলুর পরোটা মা খাচ্ছে, আর তাতে চানা দিয়েছে। তো আমরা এই ঘরটা এখন ছেড়ে দিচ্ছি, মানে এই ঘর থেকে চেক আউট করে। আর আমাদের ট্রেন আছে যেহেতু 5:10 আর কি, তো সেই জন্য খানিক্ষণের জন্য একটা রুম নিয়েছি, কারণ মা আছে বয়স্ক মানুষ নিয়ে এখন এতক্ষণ কোথায় ঘুরবে। তো এখানে 11টার সময় ছেড়ে দিয়ে সামনের দিকে মাড হাউসে ওদের ঘর আছে, সেখানে শিফট করছি, কারণ এখানে রুমে ওদের বুকিং আছে বলছে। যাই হোক, তো ওই রুমটা শিফট করে তারপরে একটু হাটের দিকে যাবো। আমার ভরে ওঠে মধুর জোয়ারে, তুমি দানা ধরা যাও না দূরে, হাসো আড়ালে থেকে তোমার নামে নয়নে অশ্রু ঝরে। কত লোকের ভালোবাসা পেলেম জীবনে, পরাণ তো জুড়ায় না দয়াল তোমার বিহনে। টাকা করি বাড়ি ঘর সকল রবে পড়ে, যাবার বেলায় একা একা যাবে রে চলে। তোমার বন্ধু বান্ধব আত্মীয় সুজন তারা সবাই রবে চেয়ে, ও দয়াল রে তোমার নামে নয়নে মরে ঝরে রে। জীবন আমার ভরে ওঠে মধুর জোয়ারে, তুমি দানা ধরা যাও না দূরে, হাসো আড়ালে থেকে তোমার নামে নয়নে অশ্রু ঝরে। কত লোকের ভালোবাসা পেলেম জীবনে, পরাণ তো জুড়ায় না দয়াল তোমার বিহনে। টাকা করি বাড়ি ঘর সকল রবে পড়ে, যাবার বেলায় একা একা যাবে রে চলে। তোমার বন্ধু বান্ধব আত্মীয় সুজন তারা সবাই রবে চেয়ে, ও দয়াল রে তোমার নামে নয়নে মরে ঝরে রে। যাইনি তাই বলি। তো আমাদের তো রুম শিফট হয়ে গেছে, এই মাড হাউসে চলে এসেছি এখন। তো চলো মাড হাউসটা দেখিয়ে দিই। ওই যে রেস্টুরেন্ট, ওইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে আমাদের 12 নম্বর রুম। আর এই যে রুম, এই রুমগুলোই আগে ছিল, এখন নতুনভাবে তো ওইখানে একটা বিল্ডিং করেছে রামশ্যাম, যেটা আমরা ছিলাম কালকে। তো এই হচ্ছে রুম। এই রুম, এখানে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, এসি আছে, এই একটা মিরর আছে, আর এখানে একটা টেবিল দিয়েছে, ছোট একটা এলসিডি টিভি আছে, আর ইন্টারকম সিস্টেমটাও রয়েছে এখানে। এই ছোটোর মধ্যে ঠিক আছে, দুজন থাকার জন্য ঠিকঠাক আর কি একদম। আর তার সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই এখন। ওয়াশরুমটা খুবই ছোট, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, এখানে স্প্রে রয়েছে, আর এই আর এখানে একটা ছোট্ট গিজারও রয়েছে। আর এই দেখো, এখানে একটা খুব সুন্দর পেন্টিং করেছে, যার নিচে একটা সুন্দরী মেয়ে বসে আছে এইভাবে। কালকেই ড্রেসটা কিনেছে, কিনে পরে নিয়েছে, পরে সোনাঝুরির লুকসে সেজে নিয়েছে। এই মাড হাউসের জন্য এত অ্যাপ্রোপ্রিয়েট, মাড হাউসের কি বলবো, মহারানী। এখন চেক আউট করছি আমরা, আর 5:20 ট্রেন আছে প্রান্তিক থেকে। তো বেরিয়ে যাচ্ছি এখন, রিসেপশনে গিয়ে সব কিছু পেমেন্ট করে বেরিয়ে যাবো এখন। তো এবারের মতো এখানেই শেষ করছি আমাদের শান্তিনিকেতনের ছোট্ট কিন্তু দারুণ সুন্দর ট্রিপটা। সত্যি বলতে একটা দিন কিভাবে যে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। গার্লস ট্রিপ আফটার অল, মা আর দিদিকে সঙ্গে নিয়ে একটা দিন একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, গল্প আর অনেকটা আনন্দ সব মিলিয়ে ভীষণ সুন্দর কেটেছে। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর ট্রেন আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো এগুলোই আসলে এসি কম্পার্টমেন্টটা কোথায় পড়ে না, এখানে এই প্রান্তিকে কেউ বলতে পারে না।
আর মাকে নিয়ে শান্তিনিকেতন আসার ইচ্ছাটা অনেক দিনের ছিল। শেষমেশ সেই ইচ্ছেটাও পূরণ হলো। সব মিলিয়ে আজকের দিনটা স্মৃতি কিন্তু আমাদের কাছে বেশ স্পেশাল হয়ে থাকবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তো জানোই কি করতে হবে, একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে ব্লগটাকে শেয়ার করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এই চ্যানেলে নতুন, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক আর একটা কমেন্ট আমাদের আরো ভালো ভালো ব্লগ বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। খুব শীঘ্রই আবার হাজির হব নতুন কোনো সুন্দর জায়গা, নতুন কোনো গল্প আর নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।